এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এইগুলো কিন্তু খরগোশের পায়খানা। এই দেখেই কিন্তু আমরা বুঝে নিতে পারি যে এইখানে খরগোশের যাতায়াত আছে। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আমরা আমাদের সাঁওতালদের বৃহত্তম একটা পরব হচ্ছে এই সোহরাই পরব। তো এই সোহরাই পরবের ঠিক পরেই যখন আমাদের সোহরাই পরবটা শেষ হচ্ছে, পৌষ সংক্রান্তি পার করেই তারপরে মাঘ মাসের যে প্রথম মঙ্গলবার, সে প্রথম মঙ্গলবার হচ্ছে যে আমাদেরকে আর একটা উৎসব পালন করতে হয়, যেটাকে বলা হচ্ছে শিকার। তো বন্ধুরা, এই শিকার কিন্তু আমাদের সাঁওতালদের দ্বিতীয় বৃহত্তম একটা উৎসব বা পরব বলতে পারেন। তা সেই উৎসবই আজকে আমরা কিন্তু পালন করছি। কয়েকদিন আগেই আমাদের সোহরাই পরব শেষ হয়েছে, আর মাঘ মাসের এই শুরু মঙ্গলবারটা, মাঘ মাসের যে প্রথম মঙ্গলবারটা, আজকে কিন্তু আমাদের এই শিকার পরব পালিত হচ্ছে। আমরা কিন্তু সবাই চলে এসেছি, যেহেতু আমাদের আশেপাশে কোনো জঙ্গল নেই, একমাত্র সেই 11 মাইলের যে গড় জঙ্গল, আমাদের পাশে কিন্তু সেই একটা জঙ্গল রয়েছে, গড় জঙ্গল, সেটা অনেকটাই দূর। এখন আমরা তার জন্য চলে এসেছি এই অজয় নদীর ধারে যে জঙ্গল, কাশ বন, এইগুলোতে শিকার করতে। আজকের ভিডিওতে কিন্তু কোনো এডিটিং থাকবে না, আজকে আপনাদের সরাসরি দেখাবো সেই ভিডিও বা ব্লগ, যে আমরা কিভাবে, আমরা আদিবাসীরা আমরা সাঁওতালরা কিভাবে শিকার করি, আপনারা কিন্তু সরাসরি দেখতে পারবেন, কোনো এডিটিং থাকবে না আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি অজয় নদীর তীরে, একদম অজয় নদীতেই চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন বালি। তো আমরা দুজনাই রয়েছে এখানে, আমার এক ভাইপো রয়েছে, এর নাম হচ্ছে মনসা, আর এই যে আমরা দুজনা রয়েছি। ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু অনেক পেছনে পড়ে গিয়েছি, আমাদের যে গ্যাংটা, আমাদের পাড়ার যে ছেলেগুলো রয়েছে সবাই কিন্তু চলে গিয়েছে অনেকটা দূরে। আমরা একটু দেরিতে বেরিয়েছিলাম, তাই আমরা একটু পেছনে রয়ে গেছি। আজকের পুরো ভিডিওটা কিন্তু একটা অ্যাডভেঞ্চারের ভিডিও হচ্ছে, খুব মজাদার ভিডিও হবে। আপনাদেরকে বলছি এই ভিডিওটা আপনারা শেষ অবধি দেখুন। এই যে আমরা কিন্তু এখন এই অজয় নদীটাকে পার করব। এই দিকটা দেখতে পাচ্ছেন কাশ বন, সেই কাশ বন কিন্তু আমরা পার করে চলে এলাম। এই অজয় নদী পার করে আমরা ও পারে যাব। ও পারে গিয়ে আমরা কি পাই, তবে আমাদের যেটা উদ্দেশ্য, কোনো খরগোশ কিংবা খটাস তো পাবই আশা করছি। তো চলুন দেখা যাক আমাদের আজকের এই অ্যাডভেঞ্চারটা সামনে কি হয়। বাবারে, এই জলটা তো খুব ঠান্ডা রে, পার করবো কি করে? আরে বাবারে, জলের স্রোত কিন্তু প্রচণ্ড রয়েছে, আর খালও কিন্তু অনেক, আর পা একদম ঠান্ডায় কনকনে হয়ে যাচ্ছে, কি করব বুঝতে পারছি না। এই চটিটা এই পালিয়ে যাচ্ছে রে, দাঁড়া দাঁড়া। আমরা যখন ছোট ছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এই যে পলি মাটি কিন্তু এখনও রয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন আসতাম এই নদীর জলে স্নান করতে, আমরা কিন্তু এই নদীর জলে স্নান করতে আসতাম। আর এই পলি মাটিগুলো কিন্তু আমরা কুড়িয়ে কুড়িয়ে অনেকটা, দেখুন সাবানের মতো দেখতে, আমরা এই জিনিসটাকে আমরা সাবান মনে করে কিন্তু স্নান করতাম, গায়ে মাখিয়ে তারপরে কিন্তু স্নান করতাম। এই অজয় নদীর বালি দেখছেন কত সুন্দর লাগছে, দেখুন। ও এই দেখুন, এটা কিন্তু বর্ধমানের চর, আর এই দিকটা পড়ছে আমাদের, বীরভূম, আর এই দিকটা পড়ছে বর্ধমান। এইগুলোতে কিন্তু পুরোটাই কাশ বনে ভর্তি, জঙ্গল আর জঙ্গল, পুরোটাই কাশ বন। এইগুলোতেই কিন্তু বেশি খরগোশ, তারপর খটাস, এইগুলোতেই বেশি থাকে। আপাতত কিন্তু আমরা এখানে কিন্তু সার্চ করছি না, সার্চ আমরা শুরু করব, আগে আমাদের টিমটাকে পাই, তারপরে কিন্তু আমরা সার্চিং শুরু করে দেবো। এই নদীর মাঝখানে দেখুন কত সুন্দর ফাঁকা জায়গায় একটা কল বসানো হয়েছে, এই কলেই কিন্তু আমরা জল খেয়ে নিয়েছি। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটাতে কিন্তু সার্চিং শুরু করব আমরা। তো
তো আমরা এখন আপাতত 3 জন রয়েছি, আর আমাদের যে গ্যাংটা সেই গ্যাংটা কিন্তু আমরা দেখতে পেয়েছি একদম এই সোজা করে রয়েছে। জুম করেও মানে দেখানো যাবে না যে ওরা যে দাঁড়িয়ে রয়েছে, সেটা আমরা কিন্তু দেখাতে পারবো না। তো আমরা প্রথমে এই রাস্তা দিয়ে আমরা ওইখানে যাব, তারপরে কিন্তু এই যে ঝোপ জঙ্গলটা, সো এই ঝোপ জঙ্গলটায় কিন্তু আমরা এখন সার্চিং শুরু করে দেবো। তো চলুন যাওয়া যাক। সো নমস্কার বন্ধুরা, গরিব আদিবাসী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের অ্যাডভেঞ্চারটা আপনারা শেষ অবধি দেখুন আর মজা নিতে থাকুন। যে আমাদের সাঁওতালদের যে সাকরাত পরবটা হয়, এটার নাম হচ্ছে সাকরাত পরব। এই সাকরাত পরবের আনন্দটা আপনারা উপভোগ করতে থাকুন। এইখানে কিন্তু একটা গাছ পড়ে রয়েছে, দেখছেন। আর এইদিকে সব আমাদের গ্যাং দেখ দোকান যে বাবারে খালিয়া। এই জঙ্গলে শিকার করাটা খুবই কঠিন। দম বন্ধ হয়ে আসছে গো। আরে কাছে কি হবে না আমার হাত কেটে গেছে রে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু খরগোশ, খটাস এইসব জীবজন্তুরা যাতায়াত করেছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছ কিন্তু সমুদ্র তীরবর্তী এলাকায় হয়। দেখুন দিদি ঘুরতে আমরা কিন্তু এমন একটা জায়গায় চলে এলাম, দেখুন কত সুন্দর লাগছে। এটা ইট ফেলা হয়েছে, লাল মাটির রাস্তা মনে হচ্ছে। এই যে কত সুন্দর একদম সরষে গাছ, এদিকে সরষে ছেটানো হয়েছে, এইদিকে দেখুন কত সুন্দর সারি সারি গাছ। মানে সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ।
আমাদের সাঁওতাল সমাজে এটাই বিশ্বাস করা হয় যে এই দিনে শিকারে বেরোলে কেউই কোনো জীবজন্তুর দ্বারা কিংবা সাপের দ্বারা আঘাতহানি হবে না। আর এই সাকরাত পরবটা কিন্তু আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, আর সেই ইতিহাসটাই আমরা ধরে রাখার চেষ্টা করছি। এই জায়গায় কিন্তু খটাস একটা মুরগি কিংবা কোনো পাখিকে এনে কিন্তু খেয়েছে। দেখুন পালকগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই জায়গাটা কিন্তু দেখে মনে হচ্ছে খটাস কিংবা কোনো শিয়াল এই জায়গাটা কিন্তু বিশ্রাম করে। দেখুন জায়গাটা কেমন হয়ে রয়েছে। আমরা আদিবাসীরা কিন্তু গন্ধ শুকে বলে দেবো কোনো জীবজন্তুর বসবাস কিন্তু ঠিক এই রকম জায়গায় থাকে। দেখুন জায়গাটা কেমন হয়ে রয়েছে। দেখুন আমরা এখন গভীর জঙ্গলের দিকে যাচ্ছি। সাকরাত মানেই কিন্তু নির্বিচারে পশু হত্যা নয়, এটা আমাদের সাহসের পরীক্ষা। আমরা প্রকৃতির নিয়ম মেনেই কিন্তু এই উৎসবে অংশগ্রহণ করি। এই যে দেখুন এইগুলো হচ্ছে কিন্তু খরগোশের পায়খানা। দেখুন অনেকটা কিন্তু ছাগলের মতো দেখতে, ছাগলের পায়খানার মতো দেখতে, কিন্তু এগুলো কিন্তু ছাগলের পায়খানা নয়। ছাগলের পায়খানা একটু অন্যরকম হয়, একটু লম্বা টাইপের হয়, ছুচালো টাইপের হয়, বাদাম টাইপের হয়। এগুলো দেখুন একদম গোল। বন্ধুরা আজকের এই শিকারের যে ব্লগটা, এটা যদি ভালো লাগে থাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ। কোথা থেকে দেখছেন সেটা একটু কমেন্ট করবেন। যদি ভালো লাগে থাকে লাইক জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাঁশ ঝোড়টা এখন কিন্তু সার্চিং করব, দেখি কি পাওয়া যায়। আর এই যে দেখছেন এটা বাঁধ, আর এই সোজা যে মাটির রাস্তা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখছেন। এই প্রকৃতির দৃশ্য আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এত সুন্দর জায়গা। এইদিকে সরষের বাড়ি, এইদিকে আলুর বাড়ি, খেজুরের গাছ, কত কি তাল গাছ দেখছেন, কত সুন্দর জায়গা। এখন এই যে বাঁশ ঝোড়টা এইখানে কিন্তু সার্চ অভিযান চালাবো, দেখি কি পাওয়া যায় আজকের এই শিকারে। সবাই কিন্তু বলছে এইখানে নাকি খটাস দেখতে পাওয়া গিয়েছে। এই জায়গাটা কিন্তু খটাস ঢুকেছে, দেখা যাক কি পাওয়া যায়। আজকের শিকার পরব আমাদের সম্পূর্ণ হলো। এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি, অনেকটা বিকেল হয়ে গিয়েছে। সো বন্ধুরা এখন যাওয়া যাক বাড়ির দিকে। দিন শেষে আমরা ফিরে চলছি। আজকের অভিজ্ঞতা শব্দে বোঝানো সম্ভব নয়। আমাদের ঐতিহ্যকে ধরে রাখার এই ছোট্ট প্রয়াস। আপনাদের যদি আমাদের এই সংস্কৃতি ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করুন। দেখা হবে পরের ব্লগে। জোহার।
আপনারা দর্শক মণ্ডলরা প্রশ্ন তুলতেই পারেন যে এত বড় ব্লগ বানালেন কিন্তু কোথাও কোনো বন্য প্রাণীর ভিডিও ফুটেজ আপনি তুলে ধরলেন না। এই বিষয়ে বলে রাখি, ল এবং ইউটিউবের গাইডলাইন মেনেই আমরা কিন্তু এই ভিডিওটি তৈরি করেছি। আর এখানে বলে রাখি, আমরা কিন্তু খালি হাতে ঘরে ফিরিনি।